الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আজকের এই মারকাজুন নাহদা আল ইসলামিয়া যশোর এর উদ্যোগে আয়োজিত ফিকহি সেমিনারের এই পবিত্র মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা অনেক দীর্ঘ, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে আহলে কুরআন। আহলে কুরআন নামটা অনেক সুন্দর। আহলে কুরআন মানে কুরআনওয়ালা, যাকে আরব ভাষায় কুরআনীন বলা হয়। কুরআনীন আমাদের ভাষায় আমরা বলি মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী গ্রুপ, যারা হাদিসকে মানতে চায় না। এই বিষয়টা এত বড় একটা ফিতনার আকার ধারণ করেছে এখন। এই বিষয় সম্পর্কে আমাদের সকলেরই জানা খুবই জরুরি।
আপনার কাছে অনেক দামি স্বর্ণ আছে, রৌপ্য আছে, টাকা পয়সা আছে। আপনার জন্য উচিত যদি আপনি বুদ্ধিমান হন তাহলে যেন আপনার এই অমূল্য সম্পদগুলো হারিয়ে না যায়, চোর চুরি না করে নিয়ে যায়, ডাকাত ডাকাতি করে না নিয়ে যায়। আপনাকে সতর্ক থাকতে হবে। কি বলেন, থাকতে হবে কিনা? অবশ্যই থাকতে হবে। তাহলে আমাদের কাছে ইমানের মতন এক মহান দৌলত আমাদের কাছে আছে। আমাদের এই ইমানের দৌলত অনেক বড় দৌলত, স্বর্ণর থেকেও দাম, রূপার থেকেও দাম। একটা ইমানদার মানুষের দাম কেমন, ইমানদার মানুষের দাম কেমন? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বললেওয়ালা লোক থাকবে, মানে ইমানদার লোক থাকবে। একজন ইমানদার ব্যক্তি থাকলে আসমান জমিন সব ঠিক থাকবে। তাহলে ইমানের দামটা কেমন? একজন থাকলে সূর্যের জায়গায় সূর্য থাকবে, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে, সমস্ত নদীর জোয়ার ভাটা সব ঠিক থাকবে, গাছ আম গাছ আম দেবে, জাম গাছ জাম দেবে, সব ঠিক থাকবে। আর যদি এই একজন ইমানদার না থাকে, আল্লাহ তাআলা সব দেহরাম বারহাম করে দিবে, ধ্বংস করে দিবে সব। একজন ইমানদারের দাম কত? সে যে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে, যে সামান্য একটা ঈমান, যা ঈমানের কোনো ঘোষণা কেউ জানতো না, তার এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানটা কি সামান্য ঈমান? কি মনে হয়? এই ঈমানটাকে চুরি করার জন্য যুগে যুগে অসংখ্য চোর আর ডাকাত এই পৃথিবীতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই পৃথিবীতে একটার পর একটা বিভিন্ন ফিতনা, বিভিন্ন ফিরকা লোক এসেছে, নাম চটকদার নাম, কিন্তু এর মধ্যে আসলে বিষ, উপরে মধুর লেভেল লাগানো, ভিতরে কি বিষ। নাম দিয়েছে আহলে কুরআন, অথচ সে কোরআনকেই মানে না। নাম হলো কি? আহলে কুরআন। আমরা কোরআনপন্থী, আমরা আর কিছু মানি না। সময় খুব সংক্ষিপ্ত, কয়েকটা মোটা মোটা কথা বলবো আমি। তার ঠিক একাডেমিক আলোচনা করার সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর মৌন সমর্থনকে হাদিস বলা হয়। আমরা সবাই জানি হাদিস কাকে বলা হয়। নবীজির কথা, নবীজির কাজ আর কি মৌন সমর্থনকে কি বলা হয়? হাদিস বলা হয়। আমার কাছে আপনার কাছে যে কোরআনটা আছে, এই কোরআনটা কি যখন নবীজি আনলেন হেরা গুহা থেকে, এসে প্রথমে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজানের কাছে পেশ করলেন, বললেন এই ওহীটা আমার কাছে নাজিল হয়েছে। নবীজি প্রথমে বললেন যে এই ওহীটা আমার উপর নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো নবী যখন বললেন, নবীর কথাকে কি বলা হয়? হাদিস। কি বলা হয়? হাদিস। তাহলে কোরআনটা প্রথম যে দুনিয়ায় আসছে, প্রথম যিনি কোরআনের মুখাতাব, যাকে সম্বোধন করে নবীজি বলছেন এই যে এটা হাদিস, এটা হলো কি? কোরআন। নবীর কথাটা হাদিস। তা হাদিস দিয়েই কোরআন শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি হাদিসকে অস্বীকার করা হয়, তাহলে কোরআনের অস্তিত্বকে অস্বীকার করা হয়। কথাটা বুঝে আসছে কিনা আপনাদের? কারণ কোরআন তো নবীজি এসে বলছেন এটা হাদিস, এটা হলো কোরআন। তো নবীর কথাকে হাদিস বলে, তা হাদিস দিয়েই কোরআন কি হয়েছে? প্রমাণিত হয়েছে। এখন যদি বলি যে আমি হাদিস মানি না, মানে কি? চিন্তা করেন
সংক্ষিপ্ত করে বলছি, এই যে আহলে কোরআন নামে হাদিস অস্বীকারী গ্রুপ, এরা যদি প্রথমে এসেই বলতো যে আমরা নামাজ মানি না, আমরা আজান মানি না, আমরা নামাজের ওয়াক্তকে মানি না, আমরা রাকাতকে মানি না, এশার নামাজের 4 রাকাত, জোহরের 4 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, এগুলো মানি না, যদি এই কথা বলতো তাহলে মায়ের কি পিঠের বাইরে একটা পড়তো বলেন তো দেখি? কি মনে হয় আপনাদের? তারা এসে বলে নাই যে আমরা রোজাকে মানি না, তারা এসে বলে নাই আমরা যাকাতকে মানি না, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, স্বর্ণের এই পরিমাণ যাকাত 7.5 তোলা, রূপার 52.5 তোলা, এগুলো আমরা মানি না। এই কথা বলতো, মানুষ কি তাদের কথা শুনতো বলেন তো দেখি? তারা সুন্দর একটা স্লোগান দিয়েছে, ওরা বলছে যে নবীজি শুধুমাত্র ওয়ানলি মেসেঞ্জার, একজন পোস্টম্যান যেভাবে চিঠি পৌঁছে দেয়, নবী শুধুমাত্র দায়িত্ব কোরআনকে পৌঁছে দিয়েছে, নবীর কাজ শেষ, নবীর কাজ কি শেষ, আর দরকার নেই। আচ্ছা, আমরা যদি এখন এই ব্যক্তিদের কথা যদি আমরা মেনে নেই, আচ্ছা আপনি বলেন তো দেখি, পুরা কোরআনের মধ্যে আজান কোথায় আছে? আমরা যেভাবে আজান দেই, আল্লাহু আকবার শুরু করে আমরা কি করি, শেষ করি, যে আজানের সিস্টেমটা আমাদের প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব বলছে, এই আজান কি কোরআনের মধ্যে আছে? বলেন দেখি আছে কিনা? আমরা সবাই জানি আজানের কিভাবে এই হাদিসের শানে অনুরূপটা কি। সকল সাহাবারা পেরেশান যে আমরা টাইম মতো কিভাবে নামাজ পড়তে পারি। কেউ বলে ঘন্টা বাজাও, ঠিক আছে না, এখন আসে না, কেউ বলে আগুন জ্বালাও, কেউ বলে পতাকা উড়ে দাও। এক সাহাবী স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের কথা নবীজিকে বললেন, নবীজি এটাকে গ্রহণ করে নিলেন। নবীজির এই যে মেনে নেওয়ার কারণে এটা হাদিস হয়ে গেল। এর মধ্যে হাদিসের মধ্যে আসছে আজান, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন কোন ব্যক্তি এসে বলে আমি আজানকে মানি না, আপনার মেজাজ গরম হয়ে যাবে না? সে এই কথা বলতেছে না, সে বলতেছে আমরা হাদিস মানি না, মানে হাদিস মানি না মানে এই আজানকেও মানি না। আচ্ছা বলেন দেখি এবার 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে কোথায় আছে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর টাইম এখান থেকে এখানে শুরু, এখান থেকে শেষ, এরকম উল্লেখ সুস্পষ্ট ভাবে কোরআনের আয়াতে কোথাও আছে? কোথাও নেই। ইশারাতান দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এখন যদি আমরা ওদের কথা অনুযায়ী বলি যে আমরা কোরআন ছাড়া হাদিস মানি না, তাহলে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নামাজ শেষ। ও যদি এসে বলতো যে ভাই নামাজ পড়া যাবে না, কোরআনের মধ্যে নাই, আমি কি মানতাম জীবনে? না। কৌশলে আস্তে করে শিকড়টা কেটে দিচ্ছে, বলছে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। কথা সুন্দর, আল্লাহর কথা মানবো। নবী তো মাত্র ওয়ানলি মেসেঞ্জার, তার কথা মানবো কেন? কথা কিন্তু সুন্দর, কথা সত্য, মতলব খারাপ। নামাজের রাকাত, এশার নামাজ 4 রাকাত, কোরআনে কোথায় আছে বলেন তো দেখি? কোথাও আছে? কোথাও নাই। একটা নামাজের রাকাতের কোথাও কোরআনে কোথাও নাই। আছে কোথায়? হাদিসে। উনি যদি বলে আমি আসরের 4 রাকাত মানি না, এশার 4 রাকাত মানি না, আপনি রেগে যাবেন, বলছে হাদিস মানি না, ব্যাস ওরাও চলে যাচ্ছে। কান টানলে মাথায় আপনি চলে যায়। নামাজের মধ্যে ফরজ যেগুলো তরক করলে আর নামাজই হয় না, নামাজ আবার দ্বিতীয়বার দোহরাতে হয়। ওয়াজিব তরক হইলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়, আমরা সবাই জানি। এই যে ফরজ ওয়াজিব এগুলো কি কোরআন শরীফে আছে বলেন তো দেখি? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এগুলো আবশ্যক করতে হবে, এগুলো করা যাবে না, এগুলো হালকা, এগুলো একটু কঠিন, কঠোর। এই নবীজির কথাগুলোর মাধ্যমে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো আমরা বুঝতে পারি। যে হাদিস না মানা হয় তাহলে একটাও মানা লাগবে না। দেখেন কি অবস্থা। শুধু নামাজ না,
আপনি জিকির করবেন, জিকির। নামাজের পর জিকির করি না আমরা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, আমরা বিভিন্ন জিকির করি, কিন্তু কোরআনের মধ্যে এভাবে উল্লেখ নাই যে নামাজের পর জিকির করতে হবে, দোয়া পড়তে হবে, আজকার মাসনুনা যেগুলো পড়তে হবে, নাই। তাহলে যদি আমি বলি প্রথমে নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, আপনি কি মানবেন? মানবেন না। তো বললো কি হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। মানে কোথায় আঘাতটা করতেছে, শত্রু জানে যে কোথায় আঘাত করতে হয়, এমন জায়গায় আঘাত করবে অটোমেটিক সব ভ্যানিশ হয়ে যাবে। ইসলাম থাকবে না, আযান থাকবে না, নামাজ থাকবে না, কিছুই থাকবে না। রোজা, রোজার ডিটেইলস মাসালা কোরআনের মধ্যে আসছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কি করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। এখন রোজার সেহেরি, ইফতার, রোজার মাসলা, রোজা কিভাবে ভেঙে যায়, ভেঙে গেলে কাজা কিভাবে করতে হয়, কাফারা কিভাবে করতে হয়, একজন মহিলার তার মাসিক হলে রোজা কাজা করতে হবে কিনা, এইসব বিষয়গুলো তো কোরআনের মধ্যে নাই। এগুলো তো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ব্যাখ্যা করে দিয়েছেন। হাদিস মানে হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস মানে হলো কি? কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে কায়েম করব তার বাস্তব রূপ ওখানে উল্লেখ নাই। নবীজি আমাদেরকে বাস্তব রূপ দেখিয়ে দিয়েছেন। কথাটা বুঝে আসছে আপনাদের? সংক্ষিপ্ত করে বলতে সময় একবারে কম। তাহলে এই যে নামাজের অবস্থা, রোজা, যাকাত কি করবেন বলেন দেখি? আপনি যদি বলেন ভাই যাকাত দেওয়া যাবে না, কেউ শুনবে এই কথা? শুনবে না। আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। এখন যাকাত আদায় করতে হবে কত সম্পদে? পুরো সম্পদ সব, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। এই যে কথাগুলো তো আমরা হাদিস থেকে পেয়েছি। আমরা কোন কোন জিনিসের যাকাত দিতে হবে, সদকা করতে হবে, সদকাতুল ফিতর, কুরবানি। আমাদের শিয়ার ইসলাম কুরবানির মাসলা আল্লাহ কি বলছেন? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, অনহার, কুরবানি করবে। শেষ। ইব্রাহিম নবী করছে, তোমরাও করো, বেশ শেষ শেষ। এখন কুরবানির জানোয়ার কোন কোন? আপনি যদি জঙ্গল থেকে একটা বাঘ নিয়ে আসেন আর বলেন কি যে আমি বাঘ কুরবানি করব, গরুর থেকে বাঘের শক্তি বেশি, আল্লাহ তো কবুল করবে বলেন দেখি? বাঘ দিয়ে কুরবানি করা জায়েজ আছে? শিয়াল দিয়ে, হ্যাঁ, কুকুর দিয়ে? কত লোকের তো কুকুর অনেক প্রিয়, ঠিক আছে না? তাদের কুকুর দিয়ে কি করে? প্রিয় জিনিস কি কুরবানি করো। আর কত লোকের কি কুকুর কি করে? কোলে নিয়ে হাঁটে আর বাচ্চাকে বুশ চেয়ারে ঠেলে। আল্লাহ বলছে কি প্রিয় জিনিসকে কুরবানি করার জন্য। তাইলে যাদের কাছে কুকুর প্রিয়, সন্তানকে ঠেলা গাড়িতে উঠাই দেয় আর কুকুরকে কোলে করে নেয়, তা কুকুর যদি জবাই করে তা কি হবে? কুরবানি হবে কিনা বলেন দেখি? তাহলে এই যে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি হবে আর হবে না, এগুলো তো নবীজি আমাদেরকে হাদিসে বলে দিয়েছেন। এখন দেখলে হাদিস মানি না আমি, তাহলে কুরবানিও শেষ। কি কুরবানিও কি শেষ? তাহলে এই যারা কুরআন মানে বলছে, এদের এই কথা সত্য কি মতলব খারাপ। অথচ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, ফাখুযু আল আমরুল উজুব, মজবুতির সাথে কি করো? পাকড়ে ধরো। আর যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। এখানে মা, মায় আম্মা, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু সব অন্তর্ভুক্তের মধ্যে। ওহি মাতলু মানে কোরআন, গায়রে মাতলু মানে কি? হাদিস, সব অন্তর্ভুক্ত। রাসূল যা বলেছেন সব কি করতে ধরতে হবে আমাদেরকে। আপনি যদি হাদিস না মানেন, কোরআন মানাই হবে না। কোরআন কি মানাই হবে না। ইসলামের এই সুন্দর সুন্দর সৌধ ভেঙে চুরমার হয়ে যাবে, ইসলাম থাকবেই না, সব তছনছ হয়ে যাবে। কত মাসআলা সব হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত করে চলে গেছেন। ব্যাখ্যা কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি নাজিল করছি, তুমি এটাকে ব্যাখ্যা করে দিবা। তুমি এটা কি করবা? ব্যাখ্যা করে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ।
যে আমার কথাকে মানলো, আমার ব্যাখ্যাকে মানলো, সে আল্লাহকে মানলো। আল্লাহ নিজেই বলছেন ওয়া ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এই যে বিষয়গুলো শুধু এইরকম বিষয় না, ইসলামের মৌলিক সব বিষয়গুলো ডিটেইলস আমরা যে আমল করছি এই সবগুলো কোথায় আছে বলেন? সব ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। হাদিস কোরআনের দিকে অতটুকু মুখাপেক্ষী নয় যতটুকু কোরআন ব্যাখ্যার জন্য হাদিসের দিকে মুখাপেক্ষী। কে বলেছে কথা? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন। কোরআনের আমাদের ওস্তাদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ওনার ওস্তাদ ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাইহি উনি তিরমিজি শরীফ শরা মারিফুস সুনান এর মুকদ্দমা আরিফুল মিনান এর মধ্যে কি করছেন? উল্লেখ করছেন যে আমি হাদিস যে মানতে হবে কোরআনের সাথে সাথে আমি পুরা কোরআনকে এ করে গবেষণা করে দেখেছি 110টির বেশি আয়াত যার মধ্যে উল্লেখ আছে এভাবে যে আল্লাহর কোরআনের সাথে হাদিসকে মানতেই হবে। হাদিসে কি করতে হবে? মানতেই হবে। হাদিস না মানলে কোরআন মানাই যায় না। তাহলে আপনি বলেন নবীজি আমাদের আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের মধ্যে আমাদের আদর্শ। যদি শুধুমাত্র নবী একজন বার্তাবাহক হতেন তাহলে আল্লাহ কেন বলেন এই কথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? নবী যদি এমন আদর্শ, যদি আপনি একজন প্রেসিডেন্ট হন, রাষ্ট্রনায়ক হন, তাহলে মদিনার প্রেসিডেন্ট বিশ্ব নবীকে দেখতে হবে আপনাকে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। যদি আপনি ফকির হন তাহলে একটা রুটি আর পানির উপরে, একটা খুরমার উপরে কিভাবে জীবনযাপন করতে হয় দেখতে হবে, বিশ্ব নবীর চরিত্র দেখতে হবে। যদি আপনি একজন সেনাপ্রধান হন দেখতে হবে মক্কা বিজয়ী বিশ্ব নবীর চরিত্র দেখতে হবে, তিনি কিভাবে সেই মক্কার জালেমদেরকে যারা জুলুম করেছিল 13টা বছর কিভাবে বলেছিল লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, আজকের দিনে আমি ইউসুফ নবীর মতো বলছি তোমাদের উপর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। যদি আপনি বন্দী হন দেখতে হয় বিশ্বনবীর চরিত্র। 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বিশ্বনবী কিভাবে সবর করেছে। তুমি যদি পরিবারের প্রধান হও দেখতে হবে একাধিক স্ত্রী থাকলে কিভাবে স্বামী কিভাবে কি করবে সংসার পরিচালনা করবে, বিশ্বনবীর চরিত্র দেখতে হবে। তুমি নানা হও বিশ্বনবীকে দেখো, দাদা হও বিশ্বনবীকে দেখো, তুমি কি হও পিতা হও বিশ্বনবীকে দেখো, মেয়ের বাবা হও বিশ্বনবীকে দেখো। সব আদর্শ কার মধ্যে বলেন তো দেখি? তুমি ব্যবসায়ী হও দেখো মা খাদিজার ব্যবসাকে মুশারাকার ভিত্তিতে কিভাবে নবীজি সিরিয়াকে ব্যবসা করেছেন, কত সুন্দরভাবে ব্যবসা করেছেন দেখো সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা শেষ 5 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে 5 মিনিট শেষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিস যদি না মানি তার কিছুই মানা হবে না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন বলেন ব্যবসা কাকে বলে? ব্যবসা কাকে বলে? এর সংজ্ঞা কি কোরআনের মধ্যে আসছে? আসছে মুবাদালাতুল মাল বিল মাল বিতারাজি আসছে? আসে নাই। সুদ কাকে বলে? রিবা। রিবা কাকে বলে কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তো হারাম করে দিয়েছে। এর ব্যাখ্যা কে করলো? ব্যাখ্যা করেছে নবীজি যে এইটাকে কি বলা হয় কুল্লু কারজিন যারা নাফসান ফাওয়া রিবা। তাহলে সুদ কাকে বলে এই সুদের ব্যাখ্যা নবীজি করেছেন। যদি নবীজির ব্যাখ্যা না নেই তাহলে সুদ আর সুদ থাকবে না, হারাম থাকবে না। থাকবে বলেন? থাকবে না। তাহলে আমাদের কি যারা হাদিস মানতে বলে এরা আমাদেরকে সুদের মধ্যে ঢুকাইতে চায়, কি বলেন? ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য 4 জিনিস খাওয়া কি হারাম, মাইতা ওয়া দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। 4টা জিনিস কি হারাম। মৃত জিনিস খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আছে না? এগুলো খাওয়া হারাম। এই 4টা জিনিস বাদ দিয়ে আর যা সব হালাল। কি বলেন? সব হালাল না? কি বলেন?
তাহলে কুকুর খাওয়া কি বলেন? আজকে তো কুকুর খাবেন নাকি? তো কুকুর খাওয়া হারাম কে বলছে কথা? কে বলছে কথা? হাদিসের মধ্যে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত কি নখ আলা কি আছে, দাঁত বড় বড় যেগুলো আছে প্রাণী, এগুলো খাওয়া এটা হালাল হলো আমাদের জন্য? হারাম কে করছে? নবীজি করছেন। যে চারটা জিনিস হারাম, বাকি সব হালাল। তাহলে আজকের থেকে ওনাদের সাথে গরুর মুত আর গরুর কি গোবর একসঙ্গে খাবেন, কি বলেন? হালাল তো। কুকুরের পায়খানা খাওয়া হালাল? আহলে কোরআন তো বলা থাকে ভাই আপনারা একটু খান, কারণ আপনারা তো কোরআন মানেন, কোরআনের মধ্যে চারটা জিনিস হারাম আর বাকি সব হালাল, তাহলে একটু খান আপনারা। কথা বুঝে আসছে কিনা? এইরকম সংক্ষিপ্ত বলছি, সময় শেষ। দণ্ডবিধি, ইসলামের দণ্ডবিধি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চোরের শাস্তি হলো হাত কেটে ফেলা। কারণ হাত কাটবে কোত্থেকে বলেন দেখি? হাত কাটবে কোত্থেকে? হাত কাটবে পুরোটা হাত, বগল পর্যন্ত হাত, আমার বগল পর্যন্ত হাত, আমি হাত কাটবো কোত্থেকে? আঙ্গুলের মাথাতে কাটলেও বলে ওরা হাত কেটে গেছে, এখান থেকে কাটলেও হাত কেটে গেছে, এখান থেকে কাটলেও হাত কেটে গেছে। হাত কাটবে কোথায়? এটা জানতে হলে, এই দণ্ডবিধি বাস্তবায়ন করতে হলে, ইসলামী সরকার বাস্তবায়ন করতে চায়, নবীজির হাদিস লাগবে। নবীজির কি লাগবে? হাদিস লাগবে। এরকম প্রত্যেকটা দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয়, সামাজিক নিয়ম নীতি শুধরাতে হয়, দাম্পত্য কলহ মিটাইতে হয়, সব জায়গায় নবীজির হাদিস লাগবে। যারা এই হাদিসকে মানতে চায় না, তারা আমাদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে চায়, আমাদেরকে ইসলাম শূন্য করতে চায়। কথাকে বুঝে আসছে আপনাদের? আমি মোটা মোটা কথা বললাম, একাডেমিক আলোচনা করলাম না। অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, সাধারণ মানুষ এগুলো বুঝবে না, বুঝবে মোটা কথা। এই জন্য কিছু মোটা কথা বললাম। খুব খেয়াল রাখতে হবে, এই জামানা হচ্ছে ঈমান রাখা হাতের উপরে জ্বলন্ত কয়লা রাখার থেকেও ভয়ঙ্কর। তাহলে ওই সমস্ত আহলে কোরআন এই নামে বহুত কি আসবে, বহুত কি আসবে, দল ফেরকা আসবে কিয়ামতের আগে। আমাদের ঈমানকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমানকে রক্ষা করে ঈমানি মউত, মৃত্যু পর্যন্ত কবরে যেন আমরা ঈমান কিনে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।